আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি নাসিমা কাজল। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বঙ্গবন্ধুর ক্ষমতার লোভ ছিল না, লন্ডনে সৈয়দ আশরাফের মন্তব্য। ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র কবর দেয়া হয়েছে, সিটিজেন মুভমেন্টের সভায় বক্তারা। ব্রিটেনে ক্যাশ মেশিনের চার্জ বন্ধ করে দেবার সিদ্ধান্ত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, বঙ্গবন্ধুর ভীষণ ছিল বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার। তাদের সময়ে রাজনীতিতে কোনো ক্ষমতার লোভ ছিল না, দেশের জন্য কাজ করাই ছিল তাদের ভীষণ। ৫ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের বিজয়ের ১ বছর উপলক্ষে পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন শামসুদ্দিন খান, এম এ গনি, এনামুল কবির, ইমন, হরমুজ আলী, আহাদ চৌধুরী, সাজ্জাদ মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ রহিম, শামসুদ্দিন মাস্টার, আনসারুল হক, আসমা মেজবা, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। পরে অনুষ্ঠানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আজকে আমাদের রাজনীতিতে শুধুমাত্র একে অপরের নিন্দা করা, সেই রাজনীতি কিন্তু আমরা যারা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধু রাজনীতির যারা উত্তরসূরি তাদের কিন্তু সেগুলি মানায় না। বঙ্গবন্ধু এবং আমাদের তৎকালীন সময় জাতীয় নেতারা তারা সবসময় এটা ভীষণ দেখেছিলেন বাংলাদেশকে স্বাধীন করা এবং স্বাধীন বাংলাদেশ হিসাবে বিশ্বে একটি কার্যকর রাষ্ট্র করা। তাদের একদিন, ২ দিন, ৪ দিন, ৪ বছর, ২ বছরের ক্ষমতা দখল করার কোনো অভিপ্রায় ছিল না। নিয়ে যাওয়াই হলো তার একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা। তিনি আপনার কোনোদিনই বন্দুক নিয়ে রাতের অন্ধকারে আসসালামু আলাইকুম দিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই। এটা খালেদা জিয়ার জামাই, এটা এরশাদের জামাইয়া করছে, শেখ হাসিনার জামাইও করেন না। শেখ হাসিনা ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি সাইমন ডানসাক। সিটিজেন মুভমেন্ট ইউকে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, মুফতি শাহ সদরুদ্দিন, সেভ বাংলাদেশ চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, কাউন্সিলর ওহিদ আহমেদ, অধ্যাপক সালে আহমেদ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালিকের সভাপতিত্বে ও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদরুজ্জামান শেখ মহিউদ্দিন আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল, আক্তার হোসেন, শরীফুজ্জামান চৌধুরী, তপন প্রমুখ। গণতন্ত্রের সংজ্ঞাই হলো ভোটের অধিকার, পাতের অধিকার, শিক্ষার অধিকার, সমাজের ন্যায় ব্যবস্থার অধিকার। সবগুলাকে বিপন্ন করে ঘুষটি বেগম হাসিনা বাংলা ক্ষমতার মসনদে জগৎ চাপা পাথরের মতো বসে আছেন। আজ সেই কালো দিবস। ২০ দলীয় জোট বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি আজ এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে উদযাপন করবেন বা সমাবেশ করবেন বা বিরোধিতা করবেন। এটা তো একজনের গণতান্ত্রিক অধিকার।
একটা কথা আমি আলিম না মৌলানা না তবে সবসময় শুনি, আমি সাদিটার কাছে শুনেছিলাম যে কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কারণ বাতিলের পরাজয় হবে, সত্যের জয় হবে। এবং যারা আজকে যারা ইনশাআল্লাহ আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের কবুল করেন। There is a lack of democracy in Bangladesh at this moment in time, and it has been this case for the last 12 months, since we are at the anniversary of the so-called general election that took place on the 5th of January in 2014. And we have to remember that there's been no progress towards democracy since then. And what we see today in terms of effectively putting the opposition leader under house arrest is wholly unacceptable, but as are the human rights violations that are taking place in Bangladesh. They are suppressing the freedom of speech, the freedom of expression, and that's not good for democracy. What we need to move towards is for democracy to re-establish itself in Bangladesh, and that can only come about by moving quickly towards another general election in the country. And I think it's important on the UK government and other governments across the world, the European Union, the United States and others, to put pressure on the Bangladeshi government to move towards a caretaker government temporarily and then towards a proper general election so that we can re-establish democracy in Bangladesh. ব্রিটেনে যেসব ক্যাশ মেশিন টাকা উত্তোলনের সময় ৫ পাউন্ড করে চার্জ করে সেগুলো বন্ধ করে দেবার সিদ্ধান্ত হয়েছে। স্লোয়ান স্কয়ারের নিকটবর্তী ৫০টি ক্যাশ মেশিনের মধ্যে 14% জনসাধারণের নিজস্ব টাকা উত্তোলনের জন্য চার্জ কেটে রাখত। অন্যদিকে হোয়াইটচ্যাপেল এলাকার প্রতি 3টি মেশিনের মধ্যে একটিতে বর্তমানে 2 পাউন্ড করে চার্জ করা হচ্ছিল। আর এ চার্জ তুলে দেবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি রোশনারা আলী। সিলেট জেলা ও মহানগরের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমদ চৌধুরী ফয়েজের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে এবং হেলাল নাসিমুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন কওসর এম আহমদ। বিশেষ অতিথি ছিলেন আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সদস্য সচিব বিপ্লব কুমার পোদ্দার, মঞ্জুরুস সামাদ মামুন, শহীদুল ইসলাম মামুন, জসিমউদ্দিন সেলিম, মিসবাউজ্জামান সোহেল, দেলোয়ার হোসেন দীপু, আবুল হোসেন, আব্দুল কাদির শমসু প্রমুখ। স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়ের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং বিচিত্রা অনুষ্ঠান শনিবার সাউথ হলের বিলিয়ার্স স্কুলের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। লন্ডন সাউথ হল প্রতিনিধি চিত্তরঞ্জন জানান, সভার শুরুতে শিকড়ের নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। দ্বিতীয় পর্বে শিকড়ের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ হায়াত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমেদ ও সুবর্ণা রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীরেন্দ্র শর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেবার পার্টির এমপি প্রার্থী কিংস্টন ইউনিভার্সিটির প্রভাষক ডক্টর রূপা হক, বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সায়েম আহমদ, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, ইমাম উদ্দিন সুরুজ, মতিউর রহমান, জাকির হোসেন, জসিমউদ্দিন মির্জা, মনির হোসেন লেলিন, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। সভায় 6 জন মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী গৌরী চৌধুরী, স্থানীয় শিল্পী নিপিন, লিটন, তমান, বেলাল ও নৃত্য পরিবেশন করেন বর্ষ, বাণী, সুধা, সুতপা। বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা মরহুম সিরাজুল ইসলাম স্মরণে নাগরিক সভা 5 জানুয়ারি পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে বসবাসরত দিরাইবাসীর উদ্যোগে বিশিষ্ট কমিউনিটি নেতা সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ওমর ফারুক, মৌলানা শুয়েব আহমদ, নাজমুল হোসেন চৌধুরী, মাহবুব হোসেন, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, আবুল মনসুর সুজাত, শামসুল হক চৌধুরী, ফিরোজুল হক, সেলিম সর্দার, নজরুল ইসলাম, পাভেল চৌধুরী।
বক্তারা বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিক মরহুম সিরাজুল ইসলামের প্রশংসা করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। ৫ জানুয়ারি লন্ডনের রিজেন্ট লেক ভেন্যুতে অনুষ্ঠিত হলো প্রজন্ম সাহারপাড়া যুক্তরাজ্যের মিলন মেলা। এতে তরুণ শিল্পী জয়নালের প্রতি শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন পেরুতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, লন্ডনে বৈশাখী মেলার উদ্যোক্তা সিরাজুল হক, লুৎফুর রহমান কামালি, অধ্যক্ষ শায়েদ রহমান, আব্দুল আওয়াল কামালি, জুনেদ হোসেন প্রমুখ। দেশগানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিল্পী জয়নাল ছাড়াও গান পরিবেশন করেন বাউল শিল্পী আশিক ও শামীম কামালি। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইশাকপুর, লদুরপুর, ইনাতনগর দারুস সুন্নাহ এমদাদিয়া মাদ্রাসা ট্রাস্টের শুভ সূচনা হয়। মাদ্রাসাকে আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে গঠিত এই ট্রাস্টের প্রথম সভায় ৭০ জন ট্রাস্টির মাধ্যমে ৩৫,০০০ পাউন্ডের তহবিল সংগ্রহ করা হয় এবং ভবিষ্যতে নতুন ট্রাস্টি সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ শিক্ষক সৈয়দ চাঁদ আলী। সভাটি যৌথভাবে পরিচালনা করেন ইকবাল হুসেইন, হাসনাত আহমদ চুনু এবং আব্দুল হালিম। সভায় বক্তব্য রাখেন দিন মোহাম্মদ আরজুমন্দ আলী, শাহ জিল্লুল করিম, মোহাম্মদ ফখরুদ্দিন, শাহ রেজাউল করিম, জাহেদ মিয়া, সবির মিয়া, হাজি মোহাম্মদ আবদুল্লাহ, হাফিজ সাবির আহমদ, মিয়া শফিক, মোহাম্মদ সালিক মিয়া, শাহ ওয়াদুল করিম প্রমুখ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় স্যাডওয়েল জামে মসজিদে। ৫ জানুয়ারি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মিনহাজুল কোরআনের পরিচালক ডক্টর জিসান আল কাদেরি, হাজি আলহাস আব্দুল গনিয়ের সভাপতিত্বে এবং মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইয়াসির আব্দুল বাসিত, আব্দুস সামাদ মিশর, আওলাদে রসুল সাইয়েদ হাইকাল মিফলাহি ইয়ামেন, কারি সাকিব আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মুক্তার আহমেদ, মাওলানা মুশাহিদ কাদির, হাজি আব্দুস শহীদ, হাজি দানা মিয়া, হাজি তাহির আলী, হাজি মুসন আলী প্রমুখ। মঙ্গলবার লিওপোল্ড কমিউনিটি কালচারাল অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারপারসন মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় পূর্ব লন্ডনের সেন্ট পলস ওয়ে সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সফররত সিলেট ৫ আসনের এমপি আলহাজ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাফিজ মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুর রহমান মাদানী, মোহাম্মদ নূর বক্স প্রমুখ। বক্তব্য রাখেন শ্যাডওয়েল মসজিদের ট্রেজারার হাজি তাহির আলী, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল কাহার এবং শহীদ চৌধুরী, সালামত চৌধুরী, নূর আলী, মফিজুর রহমান বাদল প্রমুখ। ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর যুক্তরাজ্যব্যাপী ধারাবাহিক রোড শো কর্মসূচির অংশ হিসেবে ওয়াটফোর্ডে অনুষ্ঠিত হলো নেটওয়ার্কিং সভা ও নৈশভোজ। সোমবার স্থানীয় প্রিন্স অব বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ক্যাটারার সাইফুল আলম। সভায় বক্তব্য রাখেন পরিচালক ও লেবার পার্টির এমপি প্রার্থী ব্যারিস্টার আনোয়ারুল বাবুল মিয়া। ইউকে বিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ক্যাটারার্স অলি খান ও মিস্টার জনসন অং এর যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে বিসিসিআই ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি ইকবাল আহমেদ ওবি, ইউকে বিসিসিআই এর প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবি, নাজমুল ইসলাম নুরু, জামাল উদ্দিন মকুদ্দুস, পরিচালনা ফারজানা নীলা, ওয়াটফোর্ড বারার কাউন্সিলর রবি মার্টিন সহ স্থানীয় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত ব্যবসায়ী নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বার্মিংহামে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,
ফ্রান্সে বিএনপির প্রতিবাদ সমাবেশ। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। সোমবার বার্মিংহামের মিষ্টি দেশ রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয় পার্টির 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বাংলাদেশ জাতীয় পার্টি বার্মিংহাম শাখার সভাপতি আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবিই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল কাদির আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পল্লীবন্ধু এরশাদের সময়কালকে বাংলাদেশের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করেন। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি নাসির উদ্দিন হেলাল, বার্মিংহাম জাতীয় পার্টির সহসভাপতি আলহাজ কামরুল হাসান চুনু, বার্মিংহাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ, বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কিসলু সহ বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার আয়োজনে প্যারিসে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে এম এ হাসেম জানান, সমাবেশে খালেদা জিয়াকে বিএনপি কার্যালয়ে অবরুদ্ধ রাখা, বিএনপি নেতাকর্মীর ওপর মিথ্যা মামলা, হয়রানি এবং নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক এম এ তাহেরের সভাপতিত্বে এবং শাহেদ আলীর পরিচালনায় প্রতিবাদ সভায় বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং যুক্তরাজ্য থেকে মাহিদুর রহমান। এছাড়া ফ্রান্স বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জালাল খান, এম এ রহিম, সিরাজুর রহমান, সানোয়ার হোসেন, হেনু মিয়া, মিজান আলী, রশিদ পাটোয়ারি, মনির হোসেন সহ অন্যান্যরা। প্রতিবাদ শেষে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। ফ্রান্সের পার্লামেন্টের সামনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমরা যে ডেমনস্ট্রেশনের আয়োজন করেছি কালো পতাকা নিয়ে, আমরা এইটা অব্যাহত রাখবো। ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশে আজকে বাংলাদেশের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা সুদূর ফ্রান্স বিএনপির পক্ষ থেকে আমরা স্মারকলিপি পেশ করলাম। 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে এবং বিরোধী দলের উপর নির্যাতনের প্রতিবাদে সভা করেছে স্পেনে বসবাসরত ছাত্রদলের সাবেক নেতারা। মাদ্রিদ প্রতিনিধি চৌধুরী রায়হান জানান, গত 4 ডিসেম্বর মাদ্রিদে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশে আজ চরম রাজনৈতিক সংকট বিরাজ করছে। স্পেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব হুমায়ুন কবির রিগানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সহসভাপতি জামাল উদ্দিন মনির, মিজানুর রহমান বিপ্লব, মোখলেসুর রহমান দিদার, যুবদল সভাপতি রমিজ উদ্দিন সরকার প্রমুখ। সভায় তরুণ প্রজন্মের নেতা জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রবাসেও সাধ্যমতো আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। এবার সিলেটের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট মহানগরীতে আগামীকাল বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে বিএনপি। বুধবার সকালে সিলেট নগরীর দরগা গেট এলাকায় সমাবেশে হরতালের ঘোষণা দেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। এরপর বিএনপি নেতাকর্মীরা মিছিল শেষে আম্বরখানা সড়কে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটান। এর আগে সকালে অবরোধের সমর্থনে আম্বরখানায় 2টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে ছাত্রদল। এছাড়া চণ্ডীপুল এলাকায় মহাসড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। রাজনৈতিক কর্মসূচি সফলের নামে ছোড়া সহিংসতার ককটেলে আহত হয়েছেন দৈনিক উত্তর পূর্বের ফটো সাংবাদিক নুরুল ইসলাম। বুধবার সন্ধ্যা 5:45টায় নগরীর জিন্দাবাজারে অবরোধ সমর্থনকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তার সামনে ককটেল বিস্ফোরণ হলে আঘাতে আহত হন নুরুল ইসলাম।
পরে তাকে সিলেট এমজি ওসমানী মেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বিশ্ব ইজতেমাকে সামনে রেখে বিএনপিকে হরতাল থেকে সরে আসার আহ্বান জানিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগ। আজ দুপুরে নগরীর শহীদ ইব্রাহিম স্মৃতি সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান বলেন, ইতিমধ্যে বিশ্ব ইজতেমায় যোগ দিতে মুসল্লিরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। এমন সময়ে হরতাল অবরোধ কর্মসূচি মুসল্লিদের বিঘ্ন ঘটাবে। তাই ইজতেমাকে সামনে রেখে আগামীকালের হরতাল ও দেশব্যাপী অবরোধ কর্মসূচি প্রত্যাহারের জন্য আহ্বান জানান তিনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বঙ্গবন্ধুর ক্ষমতার লোভ ছিল না, লন্ডনে সৈয়দ আশরাফের মন্তব্য। ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র কবর দেয়া হয়েছে সিটিজেন মুভমেন্টের সভায় বক্তারা। ব্রিটেনে ক্যাশ মেশিনের চার্জ বন্ধ করে দেবার সিদ্ধান্ত। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।